আচ্ছা চন্দন দা, আমার একটা হুম। কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বল। একটু টাইম হবে নাকি? হ্যাঁ বল না। যে বীমা আর বিনিয়োগ এর মানেটা কি আমি জানতে চাই। আচ্ছা, বীমা আর বিনিয়োগ দুটো জিনিসের মধ্যে পার্থক্যটাকে বুঝতে হবে। হ্যাঁ। বীমা আর বিনিয়োগ যাকে বলা হয় ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট, আচ্ছা। আমরা যদি ইংরেজিতে বলে থাকি। বীমা হচ্ছে সেই জিনিস যেই জিনিসের আমরা ঝুঁকি নিতে পারবো না, আচ্ছা। যেই জিনিসের আমরা ঝুঁকি নিতে পারবো না সেটাই হচ্ছে বীমা। যেমন ধরা যাক, তোমার একটা বাড়িতে বাইক আছে, হ্যাঁ। সে বাইকটা হয়তো তুমি 1 লাখ টাকা দিয়ে কিনেছো। এখন গাড়িটা যদি এখন একটা বড় অ্যাক্সিডেন্ট করেছে, হুম। গাড়িটার হয়তো 50,000 টাকা খরচ আসবে। হ্যাঁ, তা তো বটে। সেই যদি খরচটা যদি সেই 50,000 টাকা খরচাটা কি হবে, তোমার পকেট থেকে ভরতে হবে। কিন্তু তুমি যদি এই গাড়িটার যদি বীমা করে রাখো, হ্যাঁ। তাহলে কি হবে, ওই টাকাটা তোমার পকেট থেকে খরচ হবে না, হুম। ওইটা তোমাকে বীমা কোম্পানি দেবে গাড়িটা রিপেয়ারিং এর জন্য। আচ্ছা। সেরকম ব্যাপার, বড় বড় যে সমস্ত কলকারখানাগুলো যেগুলো হয়ে থাকে, তারা হচ্ছে এমপ্লয়ীদের জন্য, কর্মচারীদের জন্য ইন্স্যুরেন্স নিয়ে রাখে, এবং হচ্ছে তারা কোম্পানির জন্য ফায়ার ইন্স্যুরেন্স নিয়ে রাখে। হুম। যাতে ধরা যাক একটা ফ্যাক্টরিতে যদি আগুন লেগে যায়, তার একটা ফ্যাক্টরি করতে হয়তো 2 কোটি 3 কোটি টাকা খরচা হয়েছে, যদি সেটা যদি আগুন লেগে যায়, হ্যাঁ। তখন কি হবে, তার পুরো বিজনেসটা একদম চৌপাট হয়ে যাবে, আচ্ছা। বড় ক্ষতির মুখে চলে আসবে। কিন্তু সে যদি বীমা করে রাখে, তাহলে কি হবে, সে যত টাকার বীমা করে রাখবে তত টাকা তাকে বীমা কোম্পানি দিতে বাধ্য থাকবে ক্ষতির পর। এটাই হচ্ছে বীমা। হুম। সেই বীমাটা তোমার জীবনের লাইফের পক্ষ হতে পারে, তোমার লাইফ ইন্স্যুরেন্স যেটাকে আমরা বলে থাকি, বা তুমি মরে যাওয়ার পর তোমার ফ্যামিলিকে যাতে সার্ভাইভ করতে না হয়, সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। আচ্ছা। তুমি যেমন জীবনের ইন্স্যুরেন্স নিতে পারবে, তেমন তোমার বাড়ির গাড়ির সমস্ত কিছু ইন্স্যুরেন্স করতে পারবে। এটাই হচ্ছে ইন্স্যুরেন্স। হুম। আর ইনভেস্টমেন্ট কাকে বলা হয়, বিনিয়োগটা কাকে বলা হয়? বিনিয়োগ হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আমার টাকাটাকে কাজে লাগিয়ে বা টাকাটাকে ইনভেস্ট করে, বিনিয়োগ করে, সেই টাকা থেকে আমি ডবল রিটার্ন করব, বা সেই টাকা থেকে যাকে বলা হয় অধিক বাচ্চা পাড়াবো, আচ্ছা। আচ্ছা। চলিত বাংলায় যদি বলে থাকি। হ্যাঁ। ধরা যাক আমি একটা জায়গা কিনেছি, সেই জায়গাটাও একটা আমার ইনভেস্টমেন্ট, হ্যাঁ। আমার বিনিয়োগ। সেই জায়গাটা হয়তো আমি 2 লাখ টাকা কাটা কিনেছি, ঠিক আছে। হুম। 2 লাখ টাকা কাটা কিনেছি, আমি 5 কাঠা জায়গা কিনেছি, 10 লাখ টাকা আমার খরচ হয়েছে। হুম। সেই জায়গাটা যখন আমার যদি হচ্ছে, যখন দেখবো যে জায়গাটার দাম 5 লাখ টাকা কাটা হয়ে গেছে, হুম। তাহলে কি হবে, ওই 5 কাঠা জায়গার দাম তাহলে কত হচ্ছে, 5 5 25 লাখ টাকা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। আচ্ছা। এবার ইনভেস্টমেন্টের মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্মার্ট ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট, আচ্ছা। ঠিক আছে। স্মার্ট ইনভেস্টমেন্ট কাকে বলা হয়, তুমি যেমন হচ্ছে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, বন্ডে ইনভেস্টমেন্ট করছো, হ্যাঁ। কারেন্সিতে ইনভেস্টমেন্ট করছো, ডিজিটাল তোমার স্টক মার্কেটে ইনভেস্ট করছো, ঠিক আছে। তুমি হচ্ছে গোল্ডে ইনভেস্টমেন্ট করছো, এইগুলো হচ্ছে স্মার্ট ইনভেস্টমেন্ট। আর তুমি ধরা যাক তুমি একটা বাড়ি একটা কিনেছো, ঠিক আছে, বা একটা জায়গা কিনেছো, এটা ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট, যেটা অধিকাংশ লোক করেই থাকে। আবার কিছু কিছু লোক মনে করে যে আমি লটারির টিকিট কাটবো, সেটাও আমার কাছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আচ্ছা। এক সময় আমি এই টাকাটাকে আমি লটারি কাটতে থাকি, এক সময় আমাকে রিটার্ন অনেকগুলো টাকা আমার কাছে চলে আসবে, হ্যাঁ। সেইটাকে মনে করি ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়ালি ওটা ইনভেস্টমেন্ট নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো বুদ্ধিহীন লোক, যাদের ও বুদ্ধি নেই, ইনভেস্টমেন্ট বোঝে না, তারা ওটা করে রাখে। অ্যাকচুয়ালি ওটা একটা জুয়া, হ্যাঁ, একটা জুয়া তো বটে। সেটা একটা জুয়া। এবার হচ্ছে অনেক মানুষ আছে এই ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্সটাকে গুলিয়ে ফেলে, যাকে বলা হয় বীমা এবং বিনিয়োগটাকে অনেক মানুষ আছে যেটাকে গুলিয়ে ফেলে। নাকি এরকম অনেক মানুষ থাকে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে রাখে বা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখে, সে ভাবে যে আমি ইনভেস্টমেন্ট করে ফেলেছি, হুম। ঠিক আছে। অ্যাকচুয়ালি ওটা ইনভেস্টমেন্ট নয়, ওটা হচ্ছে সে বিমাই করেছে, ওটা বিনিয়োগ কিছু করে না। এবার হ্যাঁ, এইখানে এবার তুমি আমাকে প্রশ্ন করতেই পারে, কিছু কিছু কোম্পানির ইউলিপ প্ল্যান থাকে। এখন হচ্ছে অনেক কর্পোরেট কোম্পানি আছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যারা হচ্ছে ইউলিপ প্ল্যান ইউলিপ প্ল্যান তাদের থাকে, যেটা হচ্ছে বিমার সাথে এবং বিমা এবং বিনিয়োগ দুটো কম্বাইন করে দেয়। বিমা এবং বিনিয়োগটাকে দুটো ফাইল করে প্রোডাক্টটাকে তৈরি করে। হুম। যেমন ধরা যাক একটা ইউলিপ প্ল্যানে কোনো মানুষ যদি সেই প্রোডাক্টটা বা সার্ভিসটা কেনে,
সে অ্যাকচুয়ালি সে বিমাও পাচ্ছে, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্সও পাচ্ছে, তার সাথে সে যে টাকাটা দিচ্ছে সেটা তার মার্কেট রিটার্নও পেয়ে যাচ্ছে। এটাকে বলা হয়, এটা কি বলা হচ্ছে ইউলিপ প্ল্যান। ঠিক আছে, কিছুটা হচ্ছে বিনিয়োগের মতো দেখতে লাগে, কিন্তু একে প্রপার বিনিয়োগ বলা যায় না বা প্রপার ইনভেস্টমেন্ট বলা যায় না। প্রপার ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্সের মধ্যে তাই হচ্ছে আকাশ জমিনের মধ্যে পার্থক্য। এবার অনেক মানুষ আছে বীমা করতে যেও ভুল করে আর বিনিয়োগ করতে যেও ভুল করে, এবং বীমা এবং বিনিয়োগ করতে যেই মানুষ কি কি ভুলগুলো করে, আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আমি সেই সমস্ত ভুলগুলো বলবো, যে বীমা করতে যে কি কি ভুল করে, বিনিয়োগ করতে যে কি কি ভুল করে, আর কি কি ভুল করা উচিত নয়। সো ধন্যবাদ। আমি চন্দ্রকান্ত মালিক ছিলাম ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে। আমি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এবং ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। আপনারা সকলে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।